বিশ্বজুড়ে শুল্ক বাধা ও বাণিজ্য যুদ্ধের অস্থিরতার প্রেক্ষাপটে ভারতের জন্য এক গুরুত্বপূর্ণ কৌশলগত বাজার হিসেবে দ্রুত আবির্ভূত হচ্ছে উপসাগরীয় দেশগুলো। এই ধারাবাহিকতায় গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি ভুক্ত ৬ দেশ যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন বর্তমানে ভারতের বৃহত্তম বাণিজ্যিক ব্লকে পরিণত হয়েছে। বাণিজ্যের পরিসংখ্যানে এই জোট ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান কিংবা যুক্তরাষ্ট্র ও চীনের মতো একক অংশীদারদেরও ছাড়িয়ে গেছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ২০২৪-২৫ অর্থ বছরে ভারত ও জিসিসি দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $১৮০ বিলিয়ন। এই বাণিজ্যের প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করছে রত্নপাথর, ধাতু, ইলেকট্রনিক্স ও রাসায়নিক পণ্যের রপ্তানি। ক্রমবর্ধমান এই বাণিজ্যিক সম্পর্ক ভারত ও উপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক নির্ভরতা আরও দৃঢ় করেছে। এই সম্পর্ক আরও প্রাতিষ্ঠানিক ও বিস্তৃত করতে ভারত এখন জিসিসিভুক্ত ৬টি দেশের সঙ্গে একটি পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া শুরু করেছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার ৫ জানুয়ারি ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও কৃষিমন্ত্রী পীযূষ গোয়েল জিসিসি প্রতিনিধিদের সঙ্গে আলোচনার কাঠামো ও পদ্ধতি নির্মাণে টার্মস অফ রেফারেন্স স্বাক্ষর করেন। এই মন্ত্রীর মতে, চুক্তির মাধ্যমে পণ্য ও পরিষেবার অবাধ প্রবাহ নিশ্চিত করতে যা যা প্রয়োজন তার সবই করতে হবে, যা ভারতের জ্বালানি নিরাপত্তা এবং উপসাগরীয় দেশগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। উল্লেখ্য, ভারত ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের সঙ্গে পৃথকভাবে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কার্যকর করেছে। উপসাগরীয় অঞ্চলে বর্তমানে প্রায় ১ কোটি ভারতীয় নাগরিক কর্মরত থাকায় এই অঞ্চলের সঙ্গে ভারতের সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হয়েছে। অর্থনীতিবিদ জেফ্রি সাকসের মতে, ভারতের উচিত কেবল মার্কিন বাজারের ওপর নির্ভর না করে দক্ষিণ ও পূর্ব এশিয়া ও পশ্চিম এশিয়ার এই দ্রুত সম্প্রসারিত বাজারগুলোর দিকে বেশি মনোযোগ দেয়া। প্রস্তাবিত বাণিজ্য চুক্তি বাস্তবায়িত হলে ভারতের পেট্রোকেমিক্যাল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য জিসিসি বাজারে উল্লেখযোগ্য সুযোগ সৃষ্টি হবে। দীর্ঘদিন ধরে স্থগিত থাকার পর আলোচনা পুনরায় শুরু হওয়াকে ভারতের অর্থনীতি ও কূটনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। শফিউল মাওলা, কালের কণ্ঠ।